আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখির। আজ আমরা কথা বলবো টিটেনাস ভ্যাকসিন নিয়ে। আমাদের মধ্যে প্রচলিত ধারণা আছে কোনো অংশ, শরীরের অংশ যদি কেটে যায়, মরিচা ধরা লোহা, টিনে বা যে কোনো জায়গায় গুতা লেগে বা যে কোনো জায়গায় ক্ষত হয়ে যদি কেটে যায় তাহলে টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। আসলেই কি ব্যাপারটা সত্যি? যে কোনো জায়গায় কেটে গেলেই কি টিটেনাস ভ্যাকসিন নিতে হয়? যদি নিতে হয় তাহলে কত ঘন্টার মধ্যে নিতে হয়, কয়টি ডোজ নেবেন এবং এই ভ্যাকসিন নিতে কত টাকা খরচ হয় এবং কোন কোন ক্ষেত্রে আপনি ভ্যাকসিন নেবেন, এর পুরোটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রথমেই বলছি টিটেনাস আসলে কি ধরনের রোগ। টিটেনাস একটা ব্যাকটেরিয়া দিয়ে হয় যার নাম ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, সংক্ষেপে টিটেনাস, বাংলাতে ধনুষ্টঙ্কার। কেন বলা হয় টিটেনাস হলে কিভাবে আমরা বুঝতে পারি? সাধারণত ওই রোগীর লকজ হয়, সেটা হচ্ছে তার মুখের এই অংশটা শক্ত হয়ে যায়, তার শরীরটা ধনুকের মতো বাঁকা হয়ে যায়। এই ধনুকের মতো বাঁকা হচ্ছে বলে ধনুষ্টঙ্কার বলা হয়। এই উপসর্গগুলো প্রকাশ পায় যদি তার শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে। কোনো অংশ কেটে গেলেও প্রবেশ করতে পারে, ক্ষত হলেও প্রবেশ করতে পারে। এখন জেনে নেব কোন ধরনের ক্ষতে বা কোন ধরনের কাটায় এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকতে পারে। এই সাথে আপনি উত্তর পেয়ে যাবেন কোন কোন ক্ষেত্রে আপনার টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। প্রথমেই বলবো, আপনার শরীরের কোনো অংশ যদি জং ধরা লোহাতে কেটে যায়, যদি আপনার শরীরের কোনো কাটা অংশ ময়লা, মাটি, মলমূত্রের সংস্পর্শে আসে এবং আপনাকে যদি কখনো কোনো মানুষ কামড়ায়, কোনো প্রাণী কামড়ায়, প্রাণীর ক্ষেত্রে সাপ, তারপরে কুকুর, বিড়াল, এগুলো। এবারে আমরা জানবো এছাড়াও কিছু ক্ষেত্রে টিটেনাস ভ্যাকসিন নিতে হয়। যেমন শরীরের অংশটা যদি পুড়ে যায়, অনেকখানি অংশ, এক্সটেন্সিভ বার্ন বলি আমরা, এবং যেখানে শুধু পুড়লে হবে না, পোড়ার ওই জায়গাতে মরা কোষ বা টিস্যু থাকবে। যদি এমন হয় অ্যাক্সিডেন্ট করে গেছেন, ফ্র্যাকচার হয়ে গেছে, হাড় কয়েক খণ্ড হয়ে গেছে, হাড় শরীর থেকে বের হয়ে গেছে এবং সেখানে কোনো কারণে মাটির সংস্পর্শ এসেছে। এরপরে আমরা বলি গ্যাংগ্রিন হয়ে যাওয়া। যদি শরীরের কোনো অংশ মরে যায়, যেমন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক হয়। সো এই সব ক্ষেত্রেও টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। এবারে আমরা জানবো কতক্ষণের মধ্যে টিটেনাস ভ্যাকসিন নেওয়া যায়। অনেকেই মনে করেন কাটার সাথে সাথেই টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। ব্যাপারটা সত্য না, সাথে সাথে নিয়ে নেওয়া ভালো, তবে আপনি 72 ঘন্টার মধ্যে নিয়ে নিতে পারবেন। এবারে আমরা জানবো টিটেনাস ভ্যাকসিনের ক্ষেত্রে কয়টি ডোজ নিতে হবে, এটি নির্ভর করবে পূর্বে আপনি ভ্যাকসিন নিয়েছেন কিনা এর উপরে। কেউ একজন ভ্যাকসিন নিল কিন্তু তার মনে নেই, কেউ একজন ভ্যাকসিন নিয়েছে কমপ্লিট করেনি, বা কেউ ভ্যাকসিন নেয়ই নেই। এদের ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে এবং ডোজ কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে ডোজ কমপ্লিট করতে কি বুঝি? ডোজ কমপ্লিট করতে সে যেদিন নেওয়া শুরু করবে ওই দিন, ওর থেকে 1 মাস পরে বা 28 দিন পরে, তার থেকে 6 মাস পরে। এবারে আপনি পূর্বে ভ্যাকসিন নিয়েছেন, আপনাকে কি এখন ভ্যাকসিন নিতে হবে কি হবে না, বা এর আগে কেটে গিয়েছিল, আপনি সেক্ষেত্রে একটা বুস্টার ডোজ নিয়েছেন, এখন আপনাকে ভ্যাকসিন নিতে হবে কি হবে না, এ প্রশ্ন সবারই মনে আসতে পারে। ধরুন আপনি এর আগে ভ্যাকসিন নিয়েছেন, সেই ভ্যাকসিন নেওয়ার ডেট, লাস্ট ভ্যাকসিন যেটা নিয়েছিলেন সেটার ডেট আজকে আপনার যেদিন কেটে গেল এর থেকে 5 বছরের বেশি, তাহলে আপনাকে নতুন করে ভ্যাকসিন নিতে হবে। কিন্তু 5 বছরের মধ্যে থাকলে ভ্যাকসিন নিতে হবে না। কিছু ক্ষেত্রে ক্লিন ওন যেটা বলি, যে ক্ষেত্রে টিটেনাসের রিস্ক থাকে না, সেক্ষেত্রে আমরা এই সময়টাকে 10 বছর পর্যন্ত বাড়াতে পারি। এবারে আমরা জানবো কোন কোন ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন নিতে হবে। সব ক্ষেত্রে কিন্তু ইমিউনোগ্লোবুলিন নেওয়ার দরকার নেই। ধরুন আগে ভ্যাকসিন নেওয়া ছিল, তাহলে কিন্তু এই ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন নিতে হবে না। কিন্তু যদি এমন হয় অনেক রিস্কি কাটা, অনেক বড় কাটা অংশ এবং যেখানে টিটেনাস হবার রিস্ক অনেক বেশি, আমি কিন্তু এটা আমার ভিডিওর প্রথমেই বলেছি কোন ক্ষেত্রে আমাদের রিস্কি, কোন ক্ষেত্রে টিটেনাস বেশি হতে পারে।
এই ক্ষেত্রে এবং পূর্বের ভ্যাকসিনের হিস্ট্রি যদি ইনকমপ্লিট যদি মনে না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইমিউনোগ্লোবুলিন নিতে হবে। এবং কিছু ক্ষেত্রে স্পেশালি ইমিউনোগ্লোবুলিন দিয়ে দেওয়া হয় যদি এই রোগী দীর্ঘদিন কিডনির রোগে ভোগে, তার ইমিউনোডেফিসিয়েন্সি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যদি ক্যান্সার থাকে বা ক্যান্সারের কোনো ওষুধ খায়, যদি ডায়াবেটিস থাকে, যদি স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, যদি HIV থাকে, তাহলেও কিন্তু ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে হবে। এবারে আমরা জানব এই টিটেনাস ভ্যাকসিন নিতে কত খরচ হবে। টিটেনাস ভ্যাকসিন নিতে খরচ হবে প্রতি ডোজের জন্য নিয়ার অ্যাবাউট 100 টাকা, কারণ আমাদের দেশে যতগুলো কোম্পানি আছে তাদের ভ্যাকসিনের দাম মোটামুটি 100 টাকার আশেপাশে। আর ইমিউনোগ্লোবুলিন যেটা নিতে হচ্ছে এটার জন্য আপনাকে গুনতে হবে 1000 টাকা, এটির দাম বেশি। তাহলে কয়টা ডোজ নিতে হচ্ছে তার উপরে নির্ভর করবে আপনার কত টাকা খরচ হচ্ছে। তাহলে আমি যদি আজকের ভিডিওর সামারি করি, তাহলে আমরা জানলাম টিটেনাস রোগ কি, কোন কোন ক্ষেত্রে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন টিটেনাস ভ্যাকসিন নিতে হবে কি না। আমি রিস্কি কিছু কাটা বা ক্ষতের কথা বলেছি এবং কিছু স্পেশাল সিচুয়েশন বলেছি, এই জায়গাগুলোতে ভ্যাকসিন নিতে হবে। যদি পূর্বে নিয়ে থাকেন তাহলে কত বছর পর্যন্ত আপনাকে নিতে হবে না, কোন কোন ক্ষেত্রে আপনাকে ইমিউনোগ্লোবুলিন নিতে হবে। তাহলে এই জিনিসগুলো আপনারা সবাই মনে রাখবেন, সবাই সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই।